নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার ছাত্রছাত্রীদের জন্য শেষ কিছু বার্তা আমি দিতে চাই। সেটা প্রত্যেকজন ছাত্রছাত্রীর জন্য খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে। দেখো, এটা খুব ভালো কথা যে প্রত্যেকজনই তোমাকে বলবে যে 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে 2025-এর শুরুতে যে ভুলগুলো তোমরা জীবনে 2024-এ করে এসেছো, 2025-এর শুরু থেকে যেন সেই ভুলগুলো করো না। এটা একদমই ঠিক কথা। আর তার সাথে আমি তোমাদেরকে বারবার করে একটা কথাই বলবো যে জীবনে যদি প্রতিষ্ঠিত না হতে পারো, যদি জীবনে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, এই দুনিয়া তোমাকে সম্মান দেবে না। আমি বারবার করে আগেও বলেছি, এখনও বলছি, 2025-এর শুরু থেকে নিজের জীবনটাকে আবারও একবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করো। 2024-এ অনেকজন অনেকভাবে ফাঁকি দিয়েছো, জীবনে অনেকজন অনেক রিলেশনশিপ তোমাদের ভেঙে গেছে, অনেকজন অনেকভাবে অবহেলিত হয়েছে, কিন্তু তোমাদের সেই দিনগুলো ফেরত দেওয়ার দিন চলে এসেছে। 2025-এর যেন প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে একবার ভাববে। আর প্রত্যেকটা মুহূর্তেও যে সময় তুমি পড়াশোনা করবে, জীবনে কারোর মুখের দিকে না তাকালে এটুকু জেনে রেখো যে নিজের মা বাবার মুখটা যেন তোমার মনে পড়ে। কারণ নিজের মা বাবা যদি তোমার যেভাবে তুমি তোমার হাতটা ধরে আজকে তোমাকে এতটা বড় করলো, সেইভাবে যদি একটা দিনের পরে যদি তোমার কাছ থেকে যদি এটা ফেরত না পায়, তাহলে জীবনে তাদেরই বা তোমাকে এতটা বড় করে কি লাভ হলো? তো তোমার কি উচিত হয় না? আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি হাত জোর করে বলবো, জীবনে যদি সত্যি লড়তে হয়, জীবনে যদি সত্যিই যদি কিছু করতে হয়, সেটা নিজের মা বাবার জন্য করো। ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে দেখো, আজকে আমাদের মা বাবাকে যদি কেউ অপমান করে, কেউ গালিগালাজ দেয়, আজকে কিন্তু আমাদের ফোন খুলে ওঠে, আমরা রেগে যাই। কিন্তু সেই মা বাবাই যখন আজ রিক্রুটমেন্টে যখন একটা রেজাল্ট বেরোনোর পরে পাশের বাড়ির চাকরিটা পেয়ে যায়, আর তুমি যখন পাও না, তখন কিন্তু সেই জিনিসটা নিয়ে প্রচুর জনা যখন ট্রোল করে, তখন মা বাবার যে কষ্টটা হয় সেটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো না। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, আমি চিরঞ্জিত স্যার, আমি অলওয়েজ তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি আবারও তোমাদেরকে বলছি, পরীক্ষার দিন কিন্তু খুব বেশি দেরি নেই। ওবিসি কেসের জন্য কিন্তু আর পরীক্ষা পিছিয়ে থাকবে না। আমি হাত জোর করে বলছি, আমার ব্যাচের স্টুডেন্ট হোক, বাইরের স্টুডেন্ট হোক, আমি একটা কথাই বলবো, নিজের পড়াশোনা থেকে সরে যেও না। নিজের ঘরের পরিস্থিতি দেখে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করো। সেই সমস্ত লোক যারা দিনের পর দিন তোমাকে অবহেলা করে গেছে, সেই সমস্ত বোনেদেরকে বলছি, যারা দিনের পর দিন আশেপাশের বাড়ি থেকে এসে বলছে বিয়ে দিয়ে দাও, ঠিক আছে, সেই তাদের দিনগুলো কি তোমরা ভুলে গেলে? এত তাড়াতাড়ি মা বাবার এত কষ্ট ভুলে গেলে? এত তাড়াতাড়ি এত কষ্ট ভুলে গেলে কি করে হবে? আজকে যারা চিরঞ্জিত স্যারের হাত ধরেছো, আজকে যারা এই মানুষটাকে তোমরা নিজের দাদার মতো ভেবেছো, আজকে যে শত শত স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করছো, হাজার হাজার স্টুডেন্ট যারা আজকে আমাকে এই স্বপ্ন দেখাচ্ছ যে না স্যার এবছর আমারও সিলেকশন হবে, আমি তোমাদেরকে বলছি, জীবনে যদি সত্যি লড়তে হয়, জীবনে মা বাবার জন্য লড়ো। ঠিক আছে? এর বাইরে জীবনে কোনো কিছু হতে পারে না। 2025 সালটা এমন করো যে 2026-এর শুরুতে যেন তোমাদের গায়ের ড্রেসটা থাকে, এবং সেই দিন যেন অঙ্গীকারটা একটু আলাদা হয়। এতদিন তো মা বাবা তোমাকে কিনে খাওয়ালো, এতদিন তো মা বাবা কোনো কিছু করালো, এবার নাই একটা বছর দুর্গা পুজোতে মা বাবাকে কিনে দাও। ঠিক আছে? কিরে, এতটুকু হবে না আমার জন্য? আজকে দাদার জন্য কি এইটুকু চাকরি পেয়ে দেখাতে পারবি না? আমি কথা দিচ্ছি, যারা আমার ব্যাচের স্টুডেন্ট রয়েছিস, আমি আমি আমার আজকের দিনে আমি কসম খাচ্ছি যে আমি আমার ব্যাচের স্টুডেন্টদের চাকরি পাওয়ানোর জন্য আমি আমার জীবনের যতটুকু আমার জ্ঞান গম্য এবং যতটা আমার পরিশ্রম করতে পারবো, আমি আমার 100% দিয়ে সবসময় চেষ্টা করব যেন আমার ছাত্রছাত্রীদের পাশে থেকে যেন তাদের শিওর সিলেকশন হয়। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাটা আমার সাথে করো যে 2025-এর পরে যেন আমরা আর বেকার না থাকি, আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে যেন আমি চাকরিটা পাই। আর জীবনের লাস্ট মুহূর্তে একটা কথা দাঁড়িয়ে বলবো যে মা বাবা অনেক কষ্ট করে তোমাকে বড় করেছে, মা বাবা অনেক কষ্ট করে তোমাকে আজকে জায়গাটা দিয়েছে। ঠিক আছে? কোনো দিন নিজের মা বাবাকে পিছুতে ছেড়ে আসবে না। ঠিক আছে? আমি জানি জীবনে চাকরি পাওয়ার পরে হয়তো কেউ না কেউ অনেক সুন্দরী, অনেক সুন্দর মানুষজন তোমার জীবনে আসতে চাইবে, বা হয়তো কারো কারো এসেও গেছে, কিন্তু কখনো জীবনে কারোর জন্য নিজের মা বাবাকে কষ্ট দেবে না। কারণ জীবনে ওই একটা ওই একটা মা বাবা, ওই একটা জিনিস যেখানে তোমাকে কোনো কোনো কিছু রুল নিয়ম নয়, সরাসরি ভগবানের সঙ্গে কথা বলতে হবে। এইটুকু জেনে রেখো, যার পাশে ঈশ্বর আল্লাহ রয়েছেন তার পাশেই যার মা বাবা রয়েছে তার পাশে। তো এইটুকু জেনে রেখো, ঈশ্বর আল্লাহ তোমার পাশে থাকুক না থাকুক, তোমার মা বাবা কিন্তু চিরজীবন তোমার পাশে ছিল,
আছে আর থাকবে। তাই মা বাবাকে কষ্ট না দিয়ে জীবনে তাদের যে সম্মানটা, তারা তো জীবনে কিছুই চায় না, চায় একটুখানি জীবনে বড় হতে। আর প্রত্যেকজন ব্যাচের স্টুডেন্ট আমার যারা পড়ো, তোমাদেরকে আমি বলছি 2025 সালে তোমাদেরকে আমি যেভাবে তৈরি করব, আবার নতুনভাবে যেভাবে তোমাদেরকে আমি তৈরি করব, সেইভাবে তোমরা পাশে থেকো, তোমাদের শিওর সিলেকশন হবে। শুধুমাত্র আমার উপর ভরসাটা রাখো, নিজের পড়াশোনার উপর ভরসা রাখো, নিজের মা বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা যেন দুটোই থাকে। আর চিরঞ্জিত স্যারকে একটু নিজের দাদা হিসেবে দেখো, ঠিক আছে? সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার্স। হ্যাঁ, 2025-এর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি চাইবো যে আমার প্রতিটা ভাই বোন যেন তার মা বাবার সাথে যেন তাদের সংসার উন্নতি হয় এবং যেন তাদের মা বাবা যেন সুস্থ থাকে। প্রত্যেকজনের মা বাবাকে আমার অনেক প্রণাম জানাবে, ঠিক আছে? অনেক ভালোবাসা দেবে যে ঘরের দাদা চিরঞ্জিত দা, চিরঞ্জিত স্যার তোমাদের, ঠিক আছে? আজকে আমি তোমাদের পাশে রয়েছি, তোমরা তোমাদের পাশে থেকো, ভালো থেকো। আর দেখা হচ্ছে ক্লাসে নতুনভাবে, নতুন গ্রুপ মডেলে আমি ক্লাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন করতে চলেছি। তোমরা অলরেডি দেখেছো যে আমি রুটিনে কিছু পরিবর্তন করেছি, ঠিক আছে? যাতে তোমাদের আরও বেটার পড়ানো যায়, আরও যাতে বেটার নোট দেওয়া যায়, সেই ব্যবস্থা আমি তোমাদের করছি, ঠিক আছে? তো তোমাদেরকে এইটুকু বলবো, জীবনের শেষ দিন পর্যন্ত, চাকরি পাওয়ার শেষ দিন পর্যন্ত চিরঞ্জিত স্যারের সাথে থেকো। আমি কথা দিতে পারি যে তোমার শিওর সিলেকশন হবে। শুধুমাত্র আমার শেষ দিন পর্যন্ত আমার সাথে থেকো। এরকম নয় যে আজকে পড়লাম কালকে আমি ছেড়ে দিলাম, পরশু দিন অন্য কোচিং সেন্টারে পড়ছি, এরকম নয়। যদি নিজের দাদা হিসেবে ভেবে থাকো, শেষ দিন পর্যন্ত থাকো। কথা দিতে পারি যদি গায়ে ড্রেস না তুলে দিতে পারি, তখন আমাকে গালে জুতো মেরে দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সেটা তোমাকেও